নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জেনে গেছেন যে মোহনবাগানের আইএসএল সেমিফাইনালের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। যে জামশেদপুর এফসি গতকাল শিলংয়ের মাঠে নর্থ ইস্টকে 2 গোলে হারিয়ে দিল। তো সেই নিয়েই কিন্তু মোহনবাগানের প্রতিপক্ষ হিসেবে জামশেদপুর কতটা কঠিন প্রতিপক্ষ হতে পারে মোহনবাগানের জন্য, সেই নিয়েই কথা বলবো আমরা প্রাক্তন মোহনবাগান ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমি যেটা দেখেছি না খালিদকে, এইটা মোহনবাগানের কাছে একটা বড় কিন্তু ভাবতে হবে খালিদকে নিয়ে। যেরকম টিমটাকে নিয়ে বা ও টিমটার মধ্যে আগুন ধরিয়ে দেবে। ও মোহনবাগান জানে, ইস্টবেঙ্গল জানে, ও ভারতীয় ফুটবল জানে। ও কিন্তু ওকে দেখলে বুঝতে পারবি না, ওর সাথে কথা বললে এত ইজ এ ভেরি গুড বয়, মানে ওর চূড়ান্ত রেসপেক্ট করে, সিনিয়র প্লেয়ারদের চূড়ান্ত রেসপেক্ট করে, ওর সাথে যারা কাজ করে তাদের রেসপেক্ট করে। কিন্তু ওর ভেতরে এমন একটা জিনিস আছে যেটা কোচিংয়ের হওয়া উচিত বলে আমি মনে করি। ও সিঙ্গেল হ্যান্ডেড কোচিংই করতে চায়। কেউ এটাকে ডিস্টার্ব করে দিলে ও কিন্তু, যেটা হওয়া উচিত বলে আমি মনে করি, কোচকে তুমি বলতে পারো, তুমি যদি ও কোচের তোমার কোথাও মনে হয় কোচিং হচ্ছে সেখানে আলোচনা করতে পারো, কিন্তু কোথাও যদি তুমি ডমিনেশন আনো তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব হয় না, যেটা খালিদের এখানে হয়েছিল কলকাতাতে। এবং খালিদকে ছাড়তে হবে। খালিদ কিন্তু ওর মধ্যে যে কোচিং এবিলিটিটা আছে, যে ভাবনাগুলো আছে, ওকে সেটা কিন্তু কাজ করতে দিতে হবে। ওকে ফ্রি হ্যান্ড ছেড়ে দিতে হবে। আর মুশকিল হচ্ছে আমরা যখনই একটু রেজাল্ট খারাপ হয়ে যায় তখনই ও করে কোচের। তো যাই হোক, আমি এতগুলো কথা খালিদকে এই জন্য বলছি, খালিদের আমাকে বলা উচিত যে ভারতীয় কোচ হিসেবে একটা লোক যে ডাগ আউটের বাইরে যায়নি, সে কোচিং জবে থেকে শুরু করেছে। একমাত্র ছেলে যে লড়ে যাচ্ছে, কোচিংটাকে নিয়ে লড়ে যাচ্ছে, এবং সমান তালে আজকে যেখানে আমরা প্রত্যেকে বিদেশি কোচের কথা বারবার, বিদেশি কোচ আনছি, বারবার ভাবছি, সেখানে কিন্তু একটা মাত্র ভারতীয় ছেলে যে কোচিং করে যাচ্ছে। এটাকে তোমায় কিন্তু সম্মান করতেই হবে। প্রত্যেককে সম্মান করা উচিত, ভারতীয় কোচেদের সম্মান করা উচিত, এবং হি ইজ দ্য ফ্রন্ট ম্যানার হওয়া উচিত প্রত্যেকটা কোচের। এবং সেই কারণে মোহনবাগানের কাছে আজকে খালিদ জামিল একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আমার মনে হয়। সত্যদা, তোমার কাছে যদি কালকের ম্যাচটা নিয়ে আসি, গতকালের মানে প্লে অফ ম্যাচটা নিয়ে যদি আসি, যে শিলংয়ে গিয়ে নর্থ ইস্টকে হারানো কিন্তু অন্যতম কঠিন কাজগুলোর মধ্যে একটা ভারতীয় ফুটবলের। সেখানে গিয়ে ওরকম ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স দেখানো, যেখানে যেভাবে শুরুটা করেছিল কিন্তু নর্থ ইস্ট, তাতে মনে হচ্ছিলো যে শুরুতেই ওরা গোলটা তুলে নেবে, কিন্তু এগেনস্ট আ রান অফ প্লে স্টিফেন এজে যে গোলটা করলো, তাতে কি মনে হচ্ছে, মানে কালকে খেলাটা দেখে কি মনে হলো? নর্থ ইস্টের বিরুদ্ধে যেভাবে জয়টা তুলে আনলো জামশেদপুর এফসি, কি তোমার বিশ্লেষণ কি? আমি আবার বললাম যে এই ম্যাচটা কিন্তু সকলে অনেকেই ধরে নিতে পারতো, নিয়েও ছিল হয়তো, যে অ্যাজ এ টিম বল, অ্যাজ এ সব কিছুই বল, নর্থ ইস্ট কিন্তু জিতবে, এরম একটা ভাবনা সকলেরই ছিল। জামশেদপুর আর একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছিলো, ওদের সুবিধা হয়ে গেছিলো, ওটা শিলংয়ে খেলাটা হলো। তাহলে জামশেদপুরের কাছে এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ ছিল। কিন্তু খালিদ একটা, আমি তো বললাম এটা খালিদের পুরোপুরি একটা প্লেয়ার। আমি দেখ সবসময় বলি যে আমার কাছে প্লেয়ার আগে, প্লেয়ার ফার্স্ট, প্লেয়াররাই আসল। প্লেয়াররা যদি মানে ঠিকঠাক না খেলে, তুই কোচ বলতে পারে, কোচ ইমপ্লিমেন্ট করবে, কোচ বলবে, কোচ করবে, কিন্তু ইমপ্লিমেন্টটা করবে কিন্তু প্লেয়াররা। তুমি হাজার বলো, হাজার করো, সেখানে কিন্তু বোর্ডে বলো, মাঠে প্র্যাকটিসে বলো, ওটাই কিন্তু আসল জায়গা নয়, ওটা রিহার্সালের জায়গা। কিন্তু আলটিমেট নাটকটা কিন্তু হবে মঞ্চে গিয়ে। এই মঞ্চটাই হচ্ছে আসল, এবং সেটা হচ্ছে মাঠ। এবং মাঠে গিয়ে প্লেয়াররা, এই জন্য প্লেয়াররা ফার্স্ট। এই যে জামশেদপুরের প্লেয়াররা কালকে ম্যাচটা জিতেছে, এটা রিয়েলি মানে এটা কিন্তু, মানে আমি খুব মানে এটা আমার কাছে খুব কি বলবো, খুব সম্মানের, যে একটা টিম কিভাবে, মানে যদি বলিস যে গায়ে গায়ে টিম দুটো, এই গায়ে গায়ে টিমের সাথে কিভাবে খেলে জিততে হবে সেটা প্লেয়াররা দেখিয়ে দিয়েছে। তার সাথে কে দেখালো? তার নাম হচ্ছে, তাদের সেনাপতি হচ্ছে, যদি বলা যায়, সেটা হচ্ছে খালিদ জামিল। খালিদ জামিলকে সব কিছু করতে হয়েছে, খালিদ জামিলকে স্ট্র্যাটেজি করতে হয়েছে, খালিদ জামিলকে রিয়েলিস্টিক ভাবনাগুলো ভাবতে হয়েছে, বাস্তবিক ভাবনাগুলো ভাবতে হয়েছে, এবং মাঠে কি কি হতে পারে, ওই জায়গায় ওয়েদার কি হতে পারে, ওই জায়গায় অ্যাটমসফিয়ার কি হতে পারে, কতটা নর্থ ইস্ট ফেভার পাবে, এই ভাবনাগুলো কোচকে ভাবতে হয়েছে, তাদের প্লেয়ারদেরকে সেইগুলো বলতে হয়েছে।
এবং প্লেয়াররা সেগুলো সুন্দর করে ইমপ্লিমেন্ট করেছে। এই যে প্রথমে আল্ট্রা ডিফেন্সিভ খেলে তারপরে কাউন্টার অ্যাটাকে যাওয়া করে টিমটাকে আটকে দেওয়া, মানে টিমটাকে ফ্রাস্ট্রেটেড করে দেওয়া, ওরা তো অনেক বেশি উজ্জীবিত হয়ে ফুটবল খেলবে, এটাই তো ঘটনা যে ওদের জায়গা হবে, এবং ওরা টিম হিসেবেও যথেষ্ট ভালো, শক্তিশালী, বরং জামশেদপুরের চেয়ে হয়তো কিছুটা হলেও ভালো। সেইখানে কিন্তু ম্যাচ বের করে আনা ইজ এ নট এ মানে ম্যাটার অফ জো, এবং সেখানে প্লেয়ার এবং খালিদ এই দুজনের, আমি এই দুটোর সম্মিলিত প্রচেষ্টাকে আমি কুর্নিশ করি। সত্যতা এমন একজন প্লেয়ারের কথা বলতেই হয় আমাদের এই আলোচনায় কালকের ম্যাচটাকে নিয়ে, প্রণয় হালদার। মানে একটা মোহনবাগানেও খেলে গেছে, গতকাল ম্যান অফ দি ম্যাচ। প্রতীক চৌধুরী অন্যতম ডিফেন্ডার না থাকাতে সেন্ট্রাল ডিফেন্সে কিন্তু প্রণয়কে দায়িত্ব দেওয়া হয়েছিল স্টিফেন এজের সঙ্গে, এবং জামশেদপুরের কিন্তু সত্যিকারের স্ট্রেংথ কিন্তু ওই ডিফেন্স লাইনে, ওই যে লম্বা চেহারার স্টিফেন এজে, প্রণয় হালদার, আশুতোষ মেহতা। কতটা কঠিন হবে ম্যাকলারেনদের ওই বাঁধা টপকে গোল করাটা, কেন গতকাল যেটা দেখিয়ে দিল যে নর্থ ইস্টের মুহুর্মুহুর অ্যাটাক কিন্তু যেভাবে কিন্তু ওই দেওয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছিল, প্রতিরোধ হচ্ছিল বারবার। তো এবং সেইখানে প্রণয় হালদার বাঙালি ছেলে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে এরকম একটা ক্রুশিয়াল খেলায়, যেখানে প্রাক্তন মোহনবাগানের হয়ে খেলে গেছে। প্রণয়ের খেলাটা নিয়ে কী বলবে? প্রণয় আমি বলবো মানে প্রণয় না ভারতবর্ষে একটা অন্যতম সেরা ফুটবলার হতে পারত। আমি তোকে সামনে থেকে দেখেছি, খুব ক্লোজ থেকে দেখেছি, কিন্তু সামহাউ কোথাও ও ঠিক নিজেকে বিচার করতে পারলো না। সেটা কেন হলো, নানান কারণ থাকতে পারে। ও ওর মতন করে হয়তো বলবে, আমি আমার যেটুকু বাইরে থেকে, আমি ওর সাথে যখন মন মানে ছিল তখন ওর কাছ থেকে দেখি ইজ এ ভেরি গুড বয়, সব ঠিক আছে, কিন্তু অ্যাজ এ প্লেয়ার ও কিন্তু ভারতবর্ষের একটা অ্যাসেট হতে পারত আমার কাছে মনে হয়। কেন ওই হাইট, ওই চেহারা সেন্ট্রাল মিডফিল্ডারের জন্য, ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য অসাধারণ ছিল, এবং মনমানেও দারুণ ফুটবল খেলেছে, কিন্তু ওর কোথাও একটা ল্যাকিং থেকে গেছে নিশ্চয়ই, সেই জন্য অনেকটা সরে গেছে। আরও আমার কাছে প্রণয় অনেক, আমি তো বললাম যে, কিন্তু ওদের যে ডিফেন্স ওরিয়েন্টেড যে স্ট্রাকচার না, যেটা কালকে নর্থ ইস্টকে সমস্যায় ফেলে এবং নর্থ ইস্টকে আউট করে দিল, এইটা মোহনবাগান টিমে সো মেনি কোয়ালিটি প্লেয়ার্স, চতুর্দিক থেকে কোয়ালিটি আসবে, চতুর্দিক থেকে ভ্যারিয়েশান আসবে। সেখানে আলটিমেট মোহনবাগান ফেভারিট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কেন মোহনবাগান যা টিম তাতে মোহনবাগানকে আটকে দেওয়া খুব মুশকিল। কিন্তু ওই বললাম যে মোহনবাগানকে কিন্তু অনেক বেশি যা আইএসএলে খেলেছে, ওটা লিগ ছিল, এটা কিন্তু দুটো ম্যাচ নকআউট হয়ে যাবে, সেমিফাইনাল, এখানে কিন্তু অনেক বেশি কেয়ারফুল হতে হবে। যে কেয়ারফুলটা হতে হবে কি, আমার যেটা মনে হয়, ওরা যেই ডিফেন্স ওরিয়েন্টেড খেলবে যেটা কালকে করেছে, এবং যে কাউন্টার অ্যাটাকে ওরা যাবে না, ওইখানে মোহনবাগানকে অনেক বেশি সচেতন থাকতে হবে। কেন মোহনবাগান ডিফেন্সও অনেক ভালো, ডিফেন্স মিডফিল্ড এগুলো ভালো, কিন্তু কোথাও কিন্তু একটা বাধা থেকে যাচ্ছে। সেই বাধাটা কিন্তু, এবং যে কাঁটাটা রয়েছে, সেই কাঁটাটাকে কিন্তু বুঝে নিতে হবে যে আমি কতটা এদের সাথে, বিশেষ করে প্রথম ম্যাচটা ইজ এ ভেরি ভেরি ক্রুশিয়াল ম্যাচ, জামশেদপুরে হবে, এবং সেখানে কিন্তু আমাদের কোচ অসাধারণ, ও রিড করবে, আগেও জামশেদপুরের সঙ্গে খেলেছে, কিন্তু এটা যেহেতু সেমিফাইনাল, এখানে একটা অন্য রিডিং ওনার থাকবে, এবং সেই রিডিংটা জামশেদপুরকে কিন্তু অনেক মানে মারাত্মক শক্তিশালী, আমি বলছি বেঙ্গালুরু গোয়ার চেয়ে শক্তিশালী ভেবে খেলতে হবে। যে তোমাকে প্রত্যাঘাত কিন্তু সম্বন্ধে, তোমায় কিন্তু প্রত্যাঘাত যেটা আসবে সেইটা কিন্তু আগে সামলে দিতে হবে, তাহলেই কিন্তু জামশেদপুরের পক্ষে একটু অসুবিধে হয়ে যাবে। এবং যে কোয়ালিটি অফ ফুটবলার মোহনবাগানে আছে, মন্দির, কোলাসো, বেত্তাতস, স্টুয়ার্ট, ম্যাকলেলে, পেছনে যারা আছে, ডিফেন্স অসাধারণ, খুবই ভালো। আর সেইখানে তুমি কিন্তু এদের সাথে গোল খাওয়া চলবে না, কোনো অবস্থাতে কনসিড করা, গোল খেলেই কিন্তু ওরা ডিফেন্স আরও সঙ্গবদ্ধ করবে। আর আমার মনে হয় খালিদ যেটা করবার চেষ্টা করবে, যে ডেফিনেটলিও কাউন্টার অ্যাটাকে খেলবার চেষ্টা করবে, কিন্তু জামশেদপুরে একটুখানি হলেও আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করবে বলে আমার মনে হয়।
একটু বেশি অ্যাটাকের দিকে যাওয়ার চান্স থাকবে, কারণ যেহেতু ওটা ওদের হোম ম্যাচে মোহনবাগানের সাথে ওরা একটু মানে অ্যাটাকিং ফোর্সটা বাড়াবার চেষ্টা করবে। সেইখানে হলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে আমার মনে হয় একটু হলেও সুবিধা হবে। না হলে কিন্তু তোমার মোহনবাগানের ম্যাচটা যেরমভাবে হোক, মোহনবাগান এই ম্যাচটাকে অনেক বেশি কেয়ারফুলি খেলতে হবে। আপুইয়া যদি কোনো কারণে প্রথম লেগের সেমিফাইনালের প্রথম লেগে যদি না পাওয়া যায় কোনো কারণে, আমরা জানি যে ইন্ডিয়া ক্যাম্পে বাংলাদেশ ম্যাচটায় গিয়ে চোট পেয়েছিল, কতটা বড় ধাক্কা হতে পারে? কারণ বাংলাদেশ ম্যাচটাতেও আপুইয়া যেভাবে খেলেছিল, যেভাবে হামজাকে আটকে দিয়েছিল মাঝমাঠে, এবং যে রোলটা প্লে করে আপুইয়া গোটা মরশুম ধরে আমরা দেখেছি, আপুইয়া না থাকাটা কতটা বড় ধাক্কা হতে পারে? রেগুলার একটা প্লেয়ার যে সেট আপ আছে সেটা থেকে সরে গেলে একটা অসুবিধে হয়। তবে বাংলাদেশ ম্যাচ নিয়ে বলিস না, বাংলাদেশ ম্যাচে তো আটকে দেওয়াটা আমার কাছে খুব খারাপ লাগছে। বাংলাদেশের ওপর ডমিনেট করে খেলা উচিত ছিল অনেক বেশি। তো আপুইয়ার যে ফুটবল খেলে সেন্ট্রাল মিডফিল্ডে, ও দুরকমই পারে, অ্যাটাক ডিফেন্স সবই পারে, অরিজিনাল সেন্ট্রাল মিডফিল্ডার। সেখানে একটা টিমের সেট আপ থেকে এই ধরনের ভাইটাল ম্যাচে একটা নতুন ছেলেকে আর একটা ছেলে আসবে, একটু হলেও অসুবিধা হতে পারে। তবে মোহনবাগানের যে কোয়ালিটি অফ ফুটবলার আছে, বেঞ্চেও যা আছে, ও তো মালিনা তো যা খুশি করতে পারে আর কি। এক অপশন তো অনেক আছে, দীপক টাংরি আছে, শাহাল আব্দুল সামাদ আছে, অনুরোধ থাপা আছে, অনেক অপশান আছে। অতএব আপুইয়া যে না থাকলে খুব বেশি অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তবে আমি আবার বলছি, পুনয় ও আর একটা ব্যাপার বলি যে এই বিশেষ করে আশুতোষ মেহতা, পুনয়, এরা সব মোহনবাগান খেলে গেছে, এরা কিন্তু আবার একটা এক্সট্রা এনার্জি নেবে, এক্সট্রা এফোর্ট আছে, কিন্তু ওদের সবাই এক্সট্রা এফোর্টে খেলবে, সেইখানে কিন্তু এটা করতে হবে। এবং সেইখানে মোহনবাগানকে অনেক বেশি অনেক বেশি অন টোস থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। তাহলেই মোহনবাগানের পক্ষে ওইখান থেকে জামশেদপুর থেকে ম্যাচটাকে সহজভাবে নিয়ে চলে আসতে হবে কলকাতাতে। তারপরে কলকাতাতে তো মোহনবাগানের নিজের মাঠ, নিজের জায়গা, নিজের সব সমর্থন সব কিছু পাবে। তো ওইখানে ফার্স্ট লেগটা খুব ভাইটাল। আর ওরা একটা ম্যাচ খেলে ফেলেছে, এটা একটা ব্যাপার যে ওরা কিন্তু অনেকটা ম্যাচ প্র্যাকটিসের যে হয় না, ম্যাচ প্র্যাকটিস হাজার পর কম্পিটিশান যখন শুরু হয়ে যাবে, কম্পিটিশানের প্রথম ম্যাচটা খুব ভাইটাল হয়ে যায়। সেখানে কিন্তু ওরা একটা ম্যাচ খেলে ফেলেছে, ওরা অনেকটা বেশি তৈরি হয়ে গেছে। সেখানে মোহনবাগানে আবার অনেক দিন বাদে নামবে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেখানে অনেক বেশি আবার বলছি কেয়ারফুল থাকতে হবে। আপনারা শুনলেন যে সত্যজিৎ চট্টোপাধ্যায় থেকে, তিনি মনে করেন যে মোহনবাগান ডেফিনেটলি ফেভারিট, তবে একটা কারণে কিন্তু জামশেদপুরকে কিন্তু তিনি একেবারে হেলাফেলা করছে না, সেটা হলো খালিদ জামিল, জামশেদপুর এফসির কোচ, একমাত্র ভারতীয় কোচ যিনি কিন্তু সম্মানের সঙ্গে কোচিংটা করে যাচ্ছে। তো আমরা আশা করব একটা উপভোগ্য ম্যাচ হবে 3 তারিখে জামশেদপুরে। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।